উজানের ঢলে গেল ২০ বছরের মধ্যে বন্যায় এবার চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টানা ১২ দিনের বেশি সময় পানিবন্দী হয়ে থাকায় এসব মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে চরাঞ্চলের বাসিন্দারা। পানির নিচে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল, বন্ধ রয়েছে অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান। বানভাসী মানুষরা সাহায্যের জন্য হাহাকার করলেও না পাওয়ার অভিযোগ তাদের। অনেকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। যারা পানিবন্দী জীবনযাপন করছে তাদের মধ্যে দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগবালাই। তবে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পদ্মায় পানির সমতল কমেছে ১ সেন্টিমিটার। তবে মহানন্দা ও পুনর্ভবায় পানি বেড়েছে। পদ্মা নদীতে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। দিন থেকে আমাদের বাড়ি ঘর ডুবে গেছে, পানিবন্দী আমরা বউ পোলা পান নিয়ে ধরেন কি যে মানুষের বাড়ি তো কোন রকম আশ্রয় লিয়ে আছে, তারপরে মুরগি ছাগল বকরি, তারপরে পোলা পান নিয়ে ধরেন কি যে অসুখ বিসুখে ওষুধ পানি দিতে পারি না, কাজকর্ম নাই, কিছু নাই। 20 দিন থেকে পানি বন্ধ হয়ে আছি, তারপরে খাওয়া দাওয়া বন্ধ, সব মনে করেন আকাশ ওলা কিছু জ্বালতে পারি না। পর্যন্ত কোনো লোক আসেনি আমাদের সহযোগিতা করে না, আমরা অন্যর কাছে হাত পাতিয়ে খাচ্ছিলেন, এভাবেই কষ্টতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বাড়ছে মহানন্দা ও পুনর্ভবা নদের পানি। সব মিলিয়ে জেলায় এখনো ১২,০০০-এর বেশি পরিবার পানিবন্দী। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, পানিবন্দীদের সহায়তায় কোনো উদ্যোগ দেখছেন কিনা জানাবেন। মনি, আপনি যেমনটি বলছিলেন, এই যে বানভাসী মানুষের দুঃখ দুর্দশা আহাজারি কিন্তু এলাকার মানুষজনকে কিন্তু ভাবিয়ে তুলেছে। যথেষ্ট পরিমাণে কিন্তু তারা ত্রাণ পাচ্ছে না, তারা ওষুধ পাচ্ছে না, তারা চিকিৎসা পাচ্ছে না। আপনাকে যদি একটু বলি, গত ১২ দিনের অধিক সময় ধরে কিন্তু পদ্মার চরাঞ্চলের মানুষজন প্রায় ১২,০০০-এর অধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। দীর্ঘদিন পানিবন্দী হয়ে থাকার কারণে কিন্তু অনেকে কিন্তু একরকম খেয়ে না খেয়ে মানবতার জীবন যাপন করছে। অনেকে ত্রাণের জন্য হাহাকার করছে, এ বাড়ি থেকে ও বাড়িতে যাচ্ছেন, ছোটাছুটি করছেন। তারা কিন্তু প্রশাসনের কাছে বারবার দাবি তুলছেন অন্ততপক্ষে তাদের বেঁচে থাকার জন্য ত্রাণ সহায়তা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেওয়া হোক, সেটি করতে তারা কিন্তু পর্যাপ্তভাবে পাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ এবং ওষুধ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সেটি একেবারে অপ্রতুল বলে আমাদেরকে স্থানীয় ভুক্তভোগীরা জানিয়েছেন। তারা বলছেন যদি স্থানীয় প্রশাসন যদি তাদেরকে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা এবং ত্রাণ সহায়তা যদি না দেয় তাহলে কিন্তু তাদের বিপর্যয় নেমে আসবে, ভয়াবহতা নেমে আসতে পারে আরো। এছাড়া কিন্তু গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত পদ্মা নদীতে ১ সেন্টিমিটার পানি কমলেও পুনর্ভবা এবং মহানন্দা নদীতে বিপজ্জনক হারে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রেখেছে। এরপরে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে মহানন্দা এবং পুনর্ভবা নদী তীরবর্তী মানুষজনের মাঝে। আপনাকে যদি আরেকটু বলি, চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চল মানুষের যে প্রধান অর্থকরী ফসল আউশ ধান, এছাড়া মাসকলাই এবং কলা গাছ, এসব ফসল কিন্তু দীর্ঘদিন ধরে পানিতে নিমজ্জিত থাকায় কিন্তু একেবারে পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং কৃষি বিভাগ বলছে দীর্ঘদিন পানিতে ফসল নিমজ্জিত থাকার কারণে কিন্তু ফসলগুলো একেবারে নষ্ট হয়ে যাবে। আর যদি দ্রুত সময়ের মধ্যে পানি নেমে যায় তাহলে কিন্তু ফসল কিছুটা রক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার সঙ্গে কথা হচ্ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের ত্রাণ কর্মকর্তার সঙ্গে। তিনি আমাদেরকে বলছেন ইতিপূর্বে তারা কিন্তু শিবগঞ্জ এবং সদর উপজেলা যে ৫ থেকে ৬টি ইউনিয়ন পানিতে নিমজ্জিত হয়েছে, এই ইউনিয়নগুলিতে কিছু মানুষের মধ্যে তারা ত্রাণ সহায়তা এবং ওষুধ সামগ্রী দিয়েছেন। বাকিদের তালিকা তারা করছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে। এই তালিকার পরপরই তারা কিন্তু তাদেরকে ত্রাণ সহায়তা এবং অর্থ সহায়তা দিবেন। আরেকটু যদি আমি যোগ করতে চাই, এখানকার মানুষ তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত তারা কিন্তু সহায়তায় একেবারে পাননি। কেউ 10 দিন 12 দিন এমনকি 5 দিন 7 দিন ধরে তারা কিন্তু অন্যত্র আশ্রয় নিয়েছেন। এর মধ্যেই কিন্তু পদ্মা নদীতে ব্যাপক হারে দেখা দিয়েছে নদী ভাঙন। এই নদী ভাঙন কিন্তু আরো আতঙ্ক স্থানীয় পদ্মাপুরের বাসিন্দাদের বাড়িয়ে দিয়েছে। ভয়াবহ রূপ নিয়েছে পদ্মা ভাঙন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন তারা কিন্তু বন্যা নামলেই কিন্তু পদ্মা তীর রক্ষা বাঁধের জন্য তারা কার্যকর পদক্ষেপ নেবেন। একটি প্রায় ১৭০০ কোটি টাকার একটি প্রকল্প একনেকে পাশের জন্য অপেক্ষা রয়েছে। সে একনেকে প্রকল্পটি পাস হলে তারা কিন্তু পদ্মার তীর রক্ষা বাঁধ নির্মাণ করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু এই স্থানীয় যারা চরাঞ্চলবাসী রয়েছে তারা কিন্তু রক্ষা পাবে। জি মনি, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের বন্যা নিয়ে সর্বশেষ পরিস্থিতি।